আহা, আজ যা মাছ কিনেছি তাতে আমার বড় বউ বেশ খুশি হবে। বড় বউয়ের খুব ইচ্ছে বড় মাছ খাওয়ার। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, বউ আবার আমার জন্য অপেক্ষা করছে। আরে রামু দাদা, আজ দেখছি বড় মাছ কিনেছিস। হ্যাঁ রে রাকেশ, বড় বউ অনেক দিন পর বড় মাছ খেতে চাইল, তা আমি না করতে পারলাম না। তা শুধু বড় বউয়ের জন্য নিচ্ছ, ছোট বউয়ের কথা মনে নেই? এই রে, সত্যি তো, ছোট বউয়ের কথা তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ যাও যাও, একটা মাছ নিয়ে বাড়িতে যাও, তারপর দেখবে ছোট বউয়ের যুদ্ধ। হ্যাঁ রে হ্যাঁ, ছোট বউয়ের যা রাগ, তাতে তো আমি যদি তার জন্য মাছ না নিয়ে যাই তাহলে তো আর রক্ষে নেই। ও রামু দাদা, আরে শুনে যাও শুনে যাও, আরে তোমার সাথে কথা আছে তো। আরে আমি আগে মাছ কিনে নিয়ে আসি, তারপর তোর সাথে কথা বলবো। বউ এমন এক জিনিস যাকে দেখে সবাই ভয় পায়। এই রে, আমি তো হাসছি, কিন্তু ওইদিকে তো আমার বউ কচু শাক তুলে নিয়ে যেতে বলেছিল। যদি না নিয়ে যাই তাহলে তো আমার কপালেও দুঃখ আছে। যাই 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 যাই। এই, তুই তোর দিকের ময়লা আমার দিকে দিচ্ছিস কেন রে? হুম, আমার বই গেছে ওনার দিকে ময়লা দিতে, বলি তুই তো সব ধুলা আমার এই দিকে দিয়ে দিচ্ছিস। দেখ ছোট, মুখ সামলিয়ে কথা বলিস, না হলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না বলতে কি বলতে চাইছিস তুই? হুম, কি করবি? কি করবি তুই? কি ঝগড়াটে মেয়ে রে! আমার বাপের জন্মে এমন ঝগড়াটে মেয়ে কোনোদিন দেখি নাই। তা দেখবে কেমন করে? তোর থেকে তো আর বেশি ঝগড়াটে এই পৃথিবীতে কেউ নেই। কি? আমি ঝগড়াটে? শোন, তোর মা ঝগড়াটে, তোর বাপ ঝগড়াটে। এই, এই আমার মা বাপ তুলে কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি, তাহলে ভালো হবে না কিন্তু। কি করবি? মারবি? মারবি? আয়, আয়, আমাকে মারলে আমি বসে থাকবো জানো? কি বললি? তুই আমাকে মারবি? তাহলে চলে আয়, হয়ে যাক, কার জোর আজ কত দেখাই যাবে। ঠিক আছে, চলে আয়, তাহলে দেখি তোর জোর কত। এই রে, দুই বউয়েরই তো যুদ্ধ শুরু হয়ে গেছে দেখছি। এখনই না থামালে তো রক্তপাত হয়ে যাবে। তুমি সরে যাও। আজ ওকে আমি এই বাড়ি থেকে যদি না তাড়িয়েছি তাহলে আমার নাম মিনতি না। আমাকে এই বাড়ি থেকে তাড়ানো এত সহজ নয় রে। একবার আসি, গায়ে হাত দিলে আমিও দিয়ে দিব। আরে আরে থামবে তোমরা, যখন দেখি তখনই শুধু ঝগড়া আর ঝগড়া। দেখো দেখো, তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি। যাও তো, দুই বউ মাছের ঝাল রান্না করো তো, দেখবো কার মাছের ঝাল কেমন হয়। ওগো, তুমি আমার জন্য এত বড় মাছ নিয়ে এসেছো? হ্যাঁ ছোট বউ, হ্যাঁ তুমি যে আমার লক্ষ্মী সোনা ছোট বউ। হ্যাঁ হ্যাঁ, ওই তো সব। আমি আর কি, আমার তো আর এখন ভালোই লাগবে না। আহা বড় বউ, আমি কি তোমাকে কম ভালোবাসি? দেখো, তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। কিন্তু এটার থেকে তো ওইটা বড় মনে হচ্ছে। আরে না না, দুটোর ওজন একদম সমান সমান আছে। এখন যাও তো, দুইজন মাছের ঝাল রান্না করো। যাক বাবা, ঠান্ডা করতে পারলাম শেষমেশ। আজ যদি একটা মাছ নিয়ে আসতাম তাহলে দুই বউয়ের ঝাঁটার বাড়িতে আমার প্রাণ একদম শেষ হয়ে যেত। যাই, এখন মাঠ থেকে ঘুরে আসি। আমার বরটা কত ভালো, আমার কথা মতো বড় মাছ নিয়ে এসেছে, কিন্তু ওই শয়তানির জন্যও নিয়ে এলো কেন? না না, ওই ছোট বউ যদি আমার থেকে ভালো করে রান্না করে মানুষটাকে খাওয়ায় তাহলে তো আমার থেকে ওকে বেশি ভালোবাসবে মানুষটা। কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি যে করব, কি করি?
আজ এত সুন্দর করে মাছ ভাজবো না, মানুষটা একবার খেলে আমার হাতের রান্নায় শুধু খাইতেই চাইবে, খাইতেই চাইবে। কিন্তু এই বড় বউয়ের হাতের রান্না যদি সুন্দর হয়, তাহলে তো আমার থেকে বড় বউকে বেশি ভালোবাসবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। এক কাজ করি, ওই বড় বউয়ের মাছ যাই, গিয়ে দেখি বড় বউ কি করছে। আহ, কি সুন্দর মাছ ভাজার গন্ধ বের হয়েছে। আমার বরটা আজ আমার হাতের মাছ ভাজি খেয়ে আমাকে বেশি ভালোবাসবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাকে রেখে তোকে বেশি ভালোবাসবে, আর আমি বসে বসে তা দেখবো যেন। একবার রান্নাঘর থেকে বের হয়েই দেখ কি করি। এই তো, আমার মাছ ভাজা তো শেষ প্রায়। এখন মাছগুলো নামিয়ে রেখে আমার কাজগুলো সেরে আসি। এই তো সুযোগ, বড় বউ রান্নাঘর থেকে বের হয়ে গেছে। এই সুযোগে আমার কাজটা শেষ করে ফেলতে হবে। দেখি বড় বউ, তুই আমার থেকে ভালো রান্না কি করে করিস। এ কি, ছোট গেল কোথায়? আশেপাশে কোথাও তো দেখছি না। সে যেখানে খুশি যাগা, আমি যে কাজ করতে এসেছি সেই কাজ শেষ করে এখান থেকে কেটে পড়ি। সুন্দর রান্না করে বরের কাছে ভালো হবি, তাই না? আমি বেঁচে থাকতে তা হতে দিব না। দেখ দেখ আমি কি কি করি, আর তোকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আরে রামু দাদা, কি করছো? এই তো জমির ঘাস পরিষ্কার করছি। তা দাদা, এই তোমার জমির বেগুনগুলো তো বেশ সুন্দর হয়েছে। তা কি সার ব্যবহার করেছো? আমি সেই রকম সার আর ব্যবহার করি কই। আমি তো শুধু জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সার তেমন একটা ব্যবহার করি না। ও, আমি তো শুধু রাসায়নিক সার বেশি ব্যবহার করি, আর জৈব সার ঠিক তেমন একটা ব্যবহার করি না বললেই চলে, বুঝলে? আরে জৈব সারের মতো কি শক্তিশালী সার আছে? শোন, এখন থেকে জমিতে জৈব সার প্রয়োগ করবি, দেখবি কত সুন্দর ফসল হচ্ছে। ঠিক আছে দাদা, আমি এখন থেকে জৈব সার ব্যবহার করব। আচ্ছা দাদা, আমি এখন আসি তবে। অনেক সময় হলো মাঠে এসেছি, ওইদিকে তো ক্ষুধাও লেগে গেছে। যাই, বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসি। আরে রামু দাদা, মাঠ থেকে বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ, তা তোমাকে অনেক ধন্যবাদ দাদা। কেন, কি হয়েছে দাদা? তুমি যদি সকালে মনে করিয়ে না দিতে দুটো মাছ নিয়ে যাওয়ার, তাহলে দুই বইয়ের ঝাঁটার বাড়িতে আমার এতক্ষণে ওপরওয়ালার কাছে চলে যেতে হতো। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট। তা এখন সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। দুই বইয়ের জন্য দুটো বড় বড় মাছ কিনে নিয়ে গিয়েছিলাম, তা দেখে দুই বউ তো অনেক খুশি। তাই নাকি? তাহলে তো বেশ ভালো কথা। আচ্ছা দাদা, তাহলে বাড়িতে যাও আর দুই বইয়ের হাতের গরম গরম মাছ ভাজা খাও। হ্যাঁ দাদা। ওগো, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে আসো, আজ না আমার কাছে খাওয়ার কথা। শোনো, আজ আমি দুইজনের খাবার একসাথে খাবো, তোমরা এক জায়গায় নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, দাও ছোট বউ, তোমার মাছের থালাটা আমার সামনে রাখো তো দেখি। আর বড় বউ, কই তোমার মাছের তরকারিটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি।
আহা, আজ মজা করে দুই বউয়ের মাছের তরকারি খাবো। এ কি, আমার মাছ ভাজিগুলো এইভাবে পুড়লো কি করে? দেখ কেমন লাগে, আমার সাথে লাগতে আসা, এবার টের পাবি হরে হরে। এটা কি বড় বউ, এটা তুমি কি রান্না করেছো? আমি কি এখন এই পোড়া মাছ খাবো? এই সব ছোট বউয়ের কাজ, আমি তো সুন্দর করে মাছগুলো ভেজে রেখেছিলাম। এ কি ছোট বউ, এটা কি? এটা কি করে হলো? আমি তো, ও, বুঝেছি, এইসব ওই বড় বউয়ের কাজ। শোন ছোট, আমাকে দোষ দিবি না একদম। এই চুপ করো, তোমরা চুপ করো। অনেক হয়েছে তোমাদের দুই বউয়ের শত্রুতা। আমি সব বুঝে গেছি। তোমরা দুই বউ একে অপরকে খারাপ বানানোর জন্য এই কাজ করেছো, কিন্তু নিজেরা নিজেদের জালে ফেঁসে গেছো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। বড় দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি। এই তো আমার দুই বউ মিলে গেছে। শোনো, এখন থেকে দুই বউ বোনের মতো থাকবে, আর আমার সংসার সুখের করে তুলবে। ঠিক আছে, কি বলিস ছোট? হ্যাঁ দিদি, আজ থেকে আর আমরা ঝগড়া করব না।